ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, বিকাল ৩টার সময় বিএনপির সঙ্গে এবং বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। 4:30টায় জামায়াত এবং সন্ধ্যা 6টায় হবে এনসিপির সঙ্গে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সংস্কার না হলে নুরুল হক নূরের মতো পরিণতি সবার জন্য অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার উপরে আক্রমণ সবার জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠানে নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নির্বাচন বিরোধী তকমা দেওয়া হলেও এনসিপিও নির্বাচন চায়, কিন্তু তার আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে। বৈঠকে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই আমাদেরকে থাকতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত 20 থেকে 30 জন। এর মধ্যে গুরুতর আহতদের পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর আজ সকাল থেকেই পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ান তাকে লাঞ্ছিত করে। এই ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে স্থানীয়রা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে রাত 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে।